বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। আপনাদের টাঙ্গাইলের আপাও অনেক ভালো আছে। তো আজকে কিন্তু রান্না করছি এই লটকা শুটকি। আর লটকা শুটকি থাকলে বাসায় আর কোনো তরকারির দরকার হয় না। তো আর কয়েকদিন যাবত মানে মাছ মাংস কিছুই খেতে ভাল লাগছিল না, ভাবছিলাম একটু ঝাল কিছু খাবো। তো ভাবলাম যেহেতু লটকা শুটকি আমাকে এক খালামুনি দিয়েছে, তো কেননা লটকা শুটকিগুলো আমি রান্না করে ফেলি। চলুন তাহলে রান্নায় চলে যাই। প্রথমে কিন্তু লটকা শুটকিগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে খুব ভালোভাবে একদম খালি খোলায় ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে একটু গরম পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিব, এবং কি ভেতরের যে কাঁটাটা আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। আর ফেলে দেওয়ার পরে কিন্তু আমি একটু থেতো করে নিয়েছিলাম। তো তারপরে আমি একটা মাটির কড়াইতে তেল গরম করে রসুন, কিছু আস্ত রসুন দিয়েছি, কিছু দিয়েছি হলো আধা ভাঙা রসুনগুলো। তো তারপরে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। খুব ভালোভাবে একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে তখন কিন্তু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর মরিচের পরিমাণ কিন্তু অনেক বেশি দিয়েছি, কাঁচামরিচও এবং কি শুকনা মরিচের গুঁড়াটাও অনেক বেশি টুক দিয়েছি। দেওয়ার পরে অনেকক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে তখন আমি দিয়ে দিচ্ছিলাম এই লটকা শুটকি। আর লটকা শুটকিটা আরেকটু কষানোর জন্য একটু অল্প পরিমাণে পানি দিয়ে প্রায় 10 থেকে 5 মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি অনেকটুক পানি, প্রায় 1 কাপের পরিমাণ পানি দিতে হবে। আর লটকা শুটকিটা যেহেতু আমি খুব গরম পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর থেতো করে নিয়েছি, তাই বেশি একটা সেদ্ধ লাগবে না। তারপরেও আমি মিডিয়াম আঁচে চুলাটা রেখে দিয়েছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট। দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু অনেকটা তেল চলে আসছে। আর বিশ্বাস করেন ছোটোবেলা থেকে এই শুটকি মাছের যখন গ্রান শুনতাম সেই বাড়িতে কিন্তু 1 প্লেট ভাত নিয়ে বসে থাকতাম যে আমাকে একটু শুটকি মাছ দেন, আমি খাবো। মানে আমার এই পরিমাণে শুটকি লাভার বলতে পারেন। তো আমি কিন্তু শুটকি মাছ খেতে বেশ পছন্দ করি। আর লটকা শুটকিটার চাইতে চাপা শুটকিটা আমার কাছে বেশ ভালো লাগে। তো আজকে যেহেতু অনেক দিন যাবৎ ফ্রিজে ছিল, আর আমি কিন্তু এই লটকা শুটকিগুলো সবসময় যে কোনো শুটকি আমি ডিপ ফ্রিজে রেখে দিই, এতে করে মানে শুটকির মান এবং কি গুণ কোনো সবটি সুন্দর থাকে এবং কি পোকা ধরারও কোনো সম্ভাবনা থাকে না। আর আজকে যে রান্না করছিলাম বিশ্বাস করেন আমার শাশুড়ি কিন্তু শুটকির ঘ্রাণটা ভালো মানে পছন্দ করে না। তো আজকে এই শুটকির ঘ্রাণটা শুনে বারবার বলছিল যে কি রান্না করছো, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, আমার বেশ ভালো লাগছে। তো এই কথা শুনে আমি অনেক খুশি হয়ে গেলাম, যেহেতু সে ঝাল খেতে পারে না। তো সো স্যাড, আমি তাকে দিতে পারি নাই। তো যাই হোক, আমি কিন্তু একদম মিডিয়াম আঁচে খুব সুন্দর করে ঝোলটা শুকিয়ে নিব, কারণ পানিটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর যখন দেখব যে পানিটা শুকিয়ে একদম মাখা মাখা হয়ে গেছে, তেলটা উপরে চলে এসছে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য আমি অতি আগ্রহে বসে থাকি। যাই হোক, দুপুরবেলা এরকম একটা মজার তরকারি হলে কি আর তর সয় বলেন তো? গরম গরম ভাত নিয়ে কিন্তু বসে যাব ইনশাআল্লাহ। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এই তো হয়ে গেল লটকা শুটকির মজার তরকারি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।